বাড়িতে লাউ আছে? তাহলে লাউ আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই অসম্ভব টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা। এত টেস্টি রেসিপি কেউ তো খাওয়ার পর বুঝতেই পারবে না যে এর ভেতরে লাউ আছে। এত হেলদি আর টেস্টি রেসিপি এত সহজে যে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। একটা লাউ নিয়ে নিয়েছি, তবে সামনের দিকের কিছুটা অংশ আমি কেটে নিলাম। এই টুকরোটা দিয়েই কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। 3 থেকে 4 জনের ব্রেকফাস্ট কিন্তু এই লাউয়ের টুকরোটা দিয়েই হয়ে যাবে। লাউয়ের খোসাটা আমি আমি ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এবার লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। দেখুন ছোটো ছোটো টুকরো করা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার ভেতরে লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দেবো। একবারে সমস্ত লাউয়ের টুকরোগুলো গ্রাইন্ড করতে পারবো না, মানে কিছুটা পরিমাণ দিলাম, বাকিটা ব্যাচে ব্যাচে করতে হবে। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাও আমি কিছুটা দেব, কিছুটা পরের ব্যাচের জন্য রেখে দেব। এখানে 1/2 বাটি মতো সুজি আমি লাউয়ের টুকরোর ভেতরে দিয়ে দিচ্ছি, মানে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। আর বাকিটা রেখে দিচ্ছি পরের ব্যাচে লাউটা যখন গ্রেট করব তখন দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কা দিলে পরে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বোলের ভেতর রেখে দিলাম, বাকি লাউটাকেও একইভাবে গ্রেট করে বোলের ভেতর রেখে দিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতো টক দই আমি মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, তাহলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিলাম। আমি যে পরিমাণ লাউ নিয়েছি তাতে 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি লাউয়ের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। দেখুন কাটা পেঁয়াজগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মিনিট 10 হয়ে গেছে। এবার দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, আর এর ভিতরে দিয়ে দেব ধনেপাতা কুচিটা। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। আর সামান্য একটুখানি জিরে, 1/4 টেবিল চামচ মতো জিরে দিলাম, 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো চাট মশলা দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর 1/2 টেবিল চামচ মতো বিট লবণও দিলাম এর ভেতরে। 1 টেবিল চামচ মতো বেসন দিলাম, 1 টেবিল চামচ বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচ মতো বেসন দিয়েছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিলাম বাইন্ডিংসের কাজ করবে। আবারও খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। আরও টেস্টি বানানোর জন্য 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর ভেতরে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ইনো। ইনো যদি না থাকে তাহলে খাবার সোডাও দিতে পারেন। এবারে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ এই ব্যাটারটাকে রাখা যাবে না। এখন চটপট কিন্তু আমাদেরকে ভেজে ফেলতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে ব্যাটারটা।
একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুবই হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি করতে চলেছি। এবার হাতায় করে একটুখানি ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই 1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন একটু বড় সাইজের বানাবেন তাহলে 2 হাতা ব্যাটার দেবেন, আর যদি মনে করেন একটু ছোটো বানাবেন তাহলে 1 হাতা ব্যাটার দিয়েই বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা, দেখতে সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। কালারফুল রেসিপিটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। এবার ওপর থেকে আমি ছিটিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে, দেখতে ভালো লাগবে, আর একটুখানি সাদা তিলও দিয়ে দিলাম। ভাজার পর দারুণ সুন্দর দেখতে লাগবে বলে এবার একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন মিনিট 2 বাদে ওপরের পোর্শনটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে নিচের পোর্শনটাও হয়ে গেছে। আমি আবারও 1/2 টেবিল চামচ মতো তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পাল্টে দেবো, ওলট পালট করে দেবো আর কি। তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি ওপরের পোর্শনে, এবার এটাকে আমি উল্টে দিয়েছি। দেখুন নিচের পোর্শনটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবে চেপে চেপে ধরবেন, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। খুব অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে, দেখছেন তো কত সুন্দর দেখতে লাগছে। ভাজা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখলাম। আমি আর একটাও বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আগেবার 1/2 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম, এবার কিন্তু 1/4 টেবিল চামচ মতো তেল দিয়েছি, দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও ওপর থেকে কারি পাতাটা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, তাই আমার বাড়িতে আমি সপ্তাহে 3 দিন কিন্তু এই ধরনের রেসিপি বানাই। দেখুন আবারও ঢাকা দিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর চটপট হয়েও যাচ্ছে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা টেস্টি আর হেলদি রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। সকালে তাড়াহুড়োর সময় মাত্র 10 মিনিটে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন। শুধু ব্রেকফাস্ট কেন, আপনারা এটা ডিনারেও কিন্তু তৈরি করে খেতে পারেন। এতটাই টেস্টি আর এতটাই হেলদি রেসিপি। একবার বানালেই মনে হবে আবারও বানিয়ে খাই। কিন্তু আমার সবগুলো ব্রেকফাস্টই রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, একটুখানি কেচাপ কিংবা রায়তা থাকলেই দারুণ সুন্দরভাবে এগুলো খাওয়া হয়ে যাবে। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বললাম না, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে। যারা ডায়েট করছেন, ওয়েট লস করতে চাইছেন, তাদের পক্ষেও কিন্তু রেসিপিটা দারুণ উপকারী। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকেন তাহলেও কিন্তু তিনি এই রেসিপিটা খুব মজা করে খেয়ে নেবেন। কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।